হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মশারির ভেতর এই অবস্থায় ভিডিও করা হচ্ছে, তার কারণ হলো এই যে এই মহিলা, আমিও কিছুটা কালকে হঠাৎ করে রাত্রেবেলা দুজনের মধ্যে একটু তুমুল ঝগড়া টাইপেরই হয়। ঝগড়া ঠিক না, ও এক কথা বলছিল, আমি কতটা ইরিটেট হয়ে গেছিলাম, তার ফল হচ্ছে তোমাদের দেখাচ্ছি। মানে একটু মাথা গরম হয়ে আমি কখনো এই কাজগুলো করি না, এই জীবনে প্রথমবার এই জিনিসটা করলাম। কি অবস্থা হয়ে গেছে ফোনটার। কার জন্য হয়েছে? আমার জন্য হয়েছে। কার জন্য হয়েছে? তুমি বারবার করে মাথা গরম করে দিচ্ছিলে কেন আমার? ওরকম বলে কিছু হয় না, মাথা গরম করানো বলে কিছু হয় না। মাথা গরম করানো বলে কিছু হয় না। কালকে মানে মাথা গরম করে দিচ্ছে, একই জিনিস বারবার করে মাথার সামনে বলে বলে মাথা খেয়ে নিচ্ছে। আমি তখন সিনেমা দেখছি, এক কথা বারবার বলে যাচ্ছে। ব্যাস ফোন বলছে, ফোনটা রেখে দিচ্ছে বারবার করে হাত থেকে, যে না ফোন আগে শোনো আগে শোনো আগে শোনো। আমি বলছি 10টা মিনিট বাকি সিনেমাটা দেখার, দেখে তারপরে শুনছি। সেই করলো, ব্যাস মাথা ঘুমাচ্ছে এখন করে করে। এখন আমাকে নতুন ফোন কিনতে হবে। বোঝো তাহলে তাতে কার ক্ষতি হয় কিসে। এখন যাবো। আর আমাদের মধ্যে এরকম ঝগড়া হয় না, সত্যি কথা বলতে গেলে হয় না। মানে কতদিন বাদে মানে ঝগড়াটা হলো। কালকে কোনো ঝগড়া হয়নি কিছু, মানে এরকম টাইপের, ফোনটা যাওয়ার পর তো ঝগড়া হলো। যাওয়ার পর স্বাভাবিক ঝগড়া হবে। সেটা কতদিন বাদে হলো ঝগড়া? জানি না আমি কিছু। কয়েক মাস হবে বলো, কয়েক মাস, অনেক মাস হয়ে গেছে। অনেক মাস। এটা সত্যি কথা, আমাদের মধ্যে কিন্তু সত্যি কথা, মানে আমি যদি নর্থ পোল হই ও সাউথ পোল, কিন্তু তাও ঠাকুর ঠাকুর করে ঝগড়াঝাটি আমাদের মধ্যে হয় না। মানে আগে এক সময় ছিল যে টুকটাক খিটাখিটি লাগতো, কিন্তু এখন তো মোটামুটি লাস্ট 1.5 বছরের মতো হয়ে গেল বলো, অলমোস্ট 1.5 বছরের মতো হয়ে গেলো ঝগড়াঝাটি কিছু নেই আমাদের মধ্যে, হয় না খুব একটা। জাস্ট ওই যেমন স্বামী স্ত্রী টুকটাক ওইটুকুনি, মানে ঝগড়া ফগড়া যেটা হয় সেটা হয় না। কালকে এমন হলো, কি দিয়ে হবে, একটু ফোন ঘাটে এইসবই আর। হ্যাঁ ঝগড়ার মতো কিছু নেই তো। এবার যাই, ফোনটা কিনতে যাবো, এখন দেখি। পুরো বাজে অবস্থা আমার, খালি মানে ব্লাস্ট ফ্লাস্ট না হয়ে যায় ফোন, সেটাই ভয় লাগছে। খুব বাজেভাবে ফোনটা গেছে, এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখছো, পুরো এই জায়গাটা এখান দিয়ে চামড়াটা উঠে গেছে ফোনটার, আর ঘরের মধ্যে কাচের গুঁড়ো পড়ছে। সব হয়েছে তোমার জন্য। কিন্তু কিছুই করিনি, আমি ফেলিনি কিছু করে। তো যাই হোক বন্ধুরা, চলো বেরোনো যাক। এবার ফোন কিনতে হবে, কী ফোন কিনবো না কিনবো, ওই মানে এমনিতে পয়সা করির চাপ, তার মধ্যে এখন ফোন কিনলে ইএমআই কিনতে হবে। সেই ইএমআইয়ের টাকাটাও কোথা থেকে কী করবো বুঝতে পারছি না। দেখা যাক চলো কী হয়। ও মাম, সকালে উঠে একটু দুধু না খেলে মামের হবে না। এবার কত খুশি মাম, কত খুশি মাম। মাম 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 আছি আমি, হ্যাঁ এই ফোনটা নিয়ে আছি, নতুন ফোন। তুমি যাবে আমার সাথে ফোন কিনতে? যাবে? যাবে ফোন কিনতে যাবে? তুমি যাবে ফোন কিনতে? করছে। তুমি যাবে মাম ফোন কিনতে? ও মাম যাবে ফোন কিনতে যাবে? হুম হুম আচ্ছা 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 আচ্ছা, চলো 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 ফোন কিনতে চলো, হাত দাও দাও। হ্যাঁ এই দেখো কত বুঝে গেছে। চলো ধরো, আমাকে ধরে নাও। হ্যাঁ চলো, ওই দেখো আসবে আমার কোলে, আমার কোলে আসবে। চলো চলো চলো, ধরো ধরো, মানে ধরো ধরো ফোনটা ধরো। আচ্ছা 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 আচ্ছা। ও মা, ও মামা, বাবার কোলে চলে এসছে এবার, বাবার কোলে চলে এসছে এবার, বাবার কোলে চলে এসছে এবার। উঠে গেছি বাবার কোলে। এবার যাবে তো ফোন কিনতে? চলো চলো ফোন কিনতে যাই, চলো চলো চলো। এবার ফোন কিনতে যাবে? এবার ফোন কিনতে যাবে? ফোন কিনবে? হ্যাঁ হ্যাঁ, দেখে তুললে কেউ না, আমাকে নিয়ে যাচ্ছে না, আমার সাথে থাকো, আমার সাথে থাকো, তোমার আমার সাথে থাকো। চলো চলো চলো, ঘুরে গেছে, চলো চলো তো চলো 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 ফোন কিনে চলো। আমি যাই মামা, তুমি মায়ের সাথে একটু খেলু করো, যাও। আমি যাই গিয়ে ফোনটা নিয়ে আসি, দেখা যাক কী ফোন নিই। মাম খালি আমাকে দেখে যাচ্ছে। ঠিক আছে চলো দেখতে থাকো। এই যে আমার দুই বন্ধু যাচ্ছে, দুই বন্ধুর সাথে আমি যাচ্ছি, ওদের নিয়ে যাচ্ছি ফোন কিনতে। বুঝতে পারছি না কী ফোন নেবো, বাজেটটা ম্যাটার করছে তো, দেখা যাক। তো সুবিধার দোকানে চলে এসেছি এখন, চলো ঢোকা যাক ভেতরে। এত ফোন দেখলে কনফিউজ হয়ে যায় যে কোথা থেকে কী নেবো না নেবো কিছু বুঝতে পারছি না। এই আমাকে সাজেস্ট করে যাচ্ছে একটা ফোন, আমিও ভাবছি একটা ফোন, একই ফোন ভাবছি। এটা দেখা যাক, বুঝতে পারছি না কী ফোন নেবো। তোরা ভাই কী ফোন নেবো বল, কী ফোন নেবো?
তাহলে S24 নেবো। ওদের অ্যাকচুয়ালি নিয়ে এসছি, তার কারণ হচ্ছে ওদের এটিএম ব্যাংক সাথে না আনলে কোথা থেকে ফোনটা নেবো। এটিএম ব্যাংক পাশে রয়েছে, স্যামসাং S24 আলট্রাটা নিচ্ছি, তো এই জন্যই ওকে আনা। নতুন স্যামসাং S24 আলট্রা আজকে নেবো। ও টাকা দেবে, যে টাকা দেবে না, পয়সা থাকলে হয় না, আস্থা থাকা দরকার দেওয়ার জন্য। অফার ছিল তার জন্য নিলাম। সুবিধার দোকানে থাকলে অনেক অফার ছিল। আমি দুবার বলি আমি চলে যাবো। হ্যাঁ কখন এই ফোনটার সাথে সুবিধায় যে গিফট দিল, আর ডিসকাউন্ট যদি সেটা বলতে হবে। হ্যাঁ ডিসকাউন্ট অনেকটাই দিয়েছে, যেটা আমি ভিডিওতে বলতে পারবো না। ঠিক আছে, এই একটা গিফট আর এই একটা ঢুকিয়ে দাও, তুমি ঢুকিয়ে দাও। তো এমনি এমনি আসি না, কিছু গিফট ফিট পাওয়া যায় ফোনের সাথে এখানে। তো চলো যাই এবার দেখি মানুষ পছন্দ হয় কিনা ফোনটা, সেটাও বলবো। তোমাদের কেমন লাগবে সেটটা অবশ্যই জানিও। কালারটা পিকক গ্রিন, দুটো গিফট দিয়েছে। আমার মন আরো বোঝেন বেশি খেলে বেশি। আর আরেকটা দাও সুবিধা কিছু, তিনটে হয়ে গেল কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই আরেকটা নিকবেন্ডও গিফট দিলাম। ঠিক আছে চলো, গিফট না হলে গিফটের জিনিস ভালো লাগে আরেকটা। চলো এটাও ঢুকিয়ে দিই আগে। তো বাড়ি ঢুকছে এখন, ফোন নিয়ে দেখি, ফোনটা দেখাই। সত্যি একটা বড় ধাক্কাই গেল, মানে অনেকগুলো টাকা বেরিয়ে গেল একসাথে। যেটা এগুলো মানে কি বলবো, হঠাৎ করে ঝামেলাটা হলে যা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট টাইপের ব্যাপার হয়ে গেল। ঠিক আছে চলো দেখাই সবাইকে ফোনটা, দেখি সবাই কেমন বলে। আমার হেডফোন নতুন নিয়ে নিয়েছি, এতগুলো কি হবে, একটা তো নেবো। কেটে দেবো। আসবো? হ্যাঁ আসো আসো আসো। ফোনটা দেখো। আর এই নারদ একটা কাজ করেছে, একটা গিফট ছিল ওই ঘরে খুলে খুলে বলছে আমি ইউজ করবো। বুটের একটা হেডফোন দিয়েছে, আমি ইউজ করবো। দেখো ফোনটা দেখে নাও কেমন হয়েছে। এই তো ফোনটা, এটা গিফট একটা, এটা একটা তিনটে গিফট দিয়েছে, তিনটে। এটা একটা, এটা একটা এয়ারপড প্রো, এদিকে বাবাকে দেখেই যাচ্ছে। এই যে ফোন। এত টাকা নিলাম, যেটা ভালো হচ্ছে। সুন্দর না কালারটা? পিকক গ্রিন। এটা আবার কি দুটো এইটা কি এই যে মানে ফ্ল্যাশের জন্য ওইরকম ফ্ল্যাশটা দেখো কেমন। রিং লাইটের কাছে ভালো হয়েছে। তোমরা জানি তোমাদের কেমন লাগলো। মামকে দেখো একবার, মামকে দেখো, দেখছো মাম? মাম কি করছো মাম? শুয়ে শুয়ে দেখছে, রঙ্গ দেখছে। মাম রঙ্গ দেখছো? মাম কি করছে বাবা যেটা দেখছো? হাসবে এখনই, এখনই হাসবে। বলে বাবা লেবু মামা। ঠিক আছে রাখো, এবার ঢুকিয়ে দাও। নেকবেন্ডটা দেখতে সুন্দর কিন্তু। অ্যাশ কালার। তো এরকম গিফটের যদি দরকার থাকে ফোনের সাথে, এত এত গিফটের তো সুবীর ওয়াশ সেন্টারে যাবে। আমাদের একদম বেলঘরিয়া ব্রিজের সামনেই দোকান। বেলঘরিয়া ব্রিজের সামনে নিমটার দিকে নেমেই দোকানটা পাবে। আমি আগেও গেছিলাম দোকান থেকে, এই দোকান থেকেই ফোন কিনি, তোমরা জানো। আজকেও কিনলাম। আর কেউ কেউ তো ভাবে যে ফোনের দোকানে গেলেই প্রমোশন পাবে, বাট ওটা না অ্যাকচুয়ালি। তো যাই হোক, সুবিধার দোকান থেকে ফোন টোন কিনো। সুবিধার যেমন মানুষটার ব্যবহার তেমন গিফট। গিফট তো মেন ব্যাপার, ফোনের সাথে গিফট পেতে কান্না ভালো লাগে। এতগুলো গিফট পাবো। বোটের হেডফোনটা এটা নিজেই নারদটা নিয়ে নিয়েছে বোটের। বলছে বোটের হেডফোনটা আমি বললাম এটা নাও। বলছে না তোমার কাছে অনেক হেডফোন আছে, এয়ারপড দিয়ে দিয়েছে। ঠিক আছে চলো। মাকে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে, মা যাবে নামে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।